হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো জানিও। তো আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা কোনো কলকা ভিডিও অথবা কোনো ক্রিয়েটিভ ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে একটা খুবই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রের নাসিকে, সেই সম্বন্ধে এই ভিডিওটা বানানো হয়েছে। মহারাষ্ট্রের নাসিকের দেবলালিতে যে 2 অগ্নিবীরের মৃত্যু হয়েছে সেই সম্বন্ধে আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটি গ্রাম যার নাম শুকছড়া, সেই শুকছড়ারই ছেলে সৈকত সিট 10 তারিখে মানে 10শে অক্টোবর যে 2 অগ্নিবীরের মৃত্যু হয়েছে নাসিকের দেবলালির আর্টিলারি সেন্টারে। সেই 2 ছেলের সম্বন্ধে একটু কিছু জানাবো তোমাদের। প্রথমত একজন ছেলে 20 বছরের কোহিল বিশ্বনাথ সিং, আর একজন ছেলে হচ্ছে 21 বছরের সৈকত সিট। তো সৈকত সিটের বাড়ি হচ্ছে শুকছড়াতে, আর আমি সেই শুকছড়ারই একজন। আমাদের বাড়ির সামনেই তাদের বাড়ি। আর তার থেকেও বড় কথা এটা যে সৈকত সিট যে মারা গেছে সে আমার ক্লাসমেট ছিল। তো তারই আজকে 12 তারিখে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে আমাদের গ্রামে। তো এই যে যাচ্ছে এটাই সেই সৈকত সিটের মৃতদেহ, যেটা প্রথমেই তার বাড়ির লোকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে, এবং তারপরে নিয়ে আসা হবে বটতলা বলে একটা জায়গা আছে বাড়ির পাশেই, যেখানে দুর্গাপুজো হয়। সেখানে নিয়ে আসা হবে সব গ্রামবাসীদের জন্য, যাতে সব গ্রামবাসীরা তার মৃতদেহটা লাস্টবারের মতো একবার দেখতে পায়। আর এখানে প্রচুরই ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এতটাই ভিড়। শুধুমাত্র আমাদের গ্রাম না, আমাদের আশেপাশে যত গ্রাম রয়েছে সব গ্রামের লোকই তাকে দেখতে এসেছে। তো এই সৈকত সিটের সম্বন্ধে কিছু কথা বলি। সৈকত সিটের বাবার নাম হচ্ছে দুর্গাচরণ সিট। এরা প্রচুরই গরিব পরিবারের ছেলে, মানে একদম নিম্নবিত্ত পরিবারের। এতটাই গরিব যে ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেনি। মানে ছেলে নিজের ইচ্ছাতে যতটা পড়াশোনা করেছে ততটাই। সরকারি স্কুলে ভর্তি হয়েছিল, আমরা একসাথেই স্কুলে পড়েছি। তো সেই সরকারি স্কুলেই যা পড়াশোনা হয়েছে, পার্সোনালভাবে কোনো টিউশন নেওয়ার ক্ষমতা ছিল না এদের। বাবা জমিতে চাষ করে বাচ্চাদেরকে মানুষ করেছে, 2 ভাই এরা। আর এই যে তাদের বাড়ি একদমই কুটির বাড়ি, দেখতেই পাচ্ছ, মাটির বাড়ি। খুবই গরিব পরিবারের ছেলে সৈকত সিট। আর এটা সেই দুর্গা মন্দিরের আগে যেখানে তাকে শোয়ানো হবে, গ্রামবাসীরা দেখবে তার মৃতদেহটা। তো এই সৈকত সিট ট্রেনিংয়ের জন্য গেছিল মহারাষ্ট্রের নাসিকে। গ্রামের লোকের, তার বাড়ির লোকের অবস্থা তোমরা এই ভিডিও থেকে বুঝতেই পারছো কতটা খারাপ। তো সে নাসিকে গেছিলো ট্রেনিংয়ের জন্য, যেখানে প্রথমে গান ট্রেনিং হয়ে গেছিলো এবং পরবর্তীতে তাদের ছিল তোপের ট্রেনিং। যেটা তার করার একমাত্র কারণ এটাই যে ওই তোপের ট্রেনিংটা যারা শিখে যাবে তাদের প্রমোশন খুব তাড়াতাড়ি হবে। আর ট্রেনিংটা করার বিশেষ কারণ ছিল যে প্রমোশন তাড়াতাড়ি হয়ে যাবে ওদের।
কাজটা চুক্তিভিত্তিক ছিল, আর যদি প্রমোশন হয়ে যেত তাহলে একটু ভালো টাকা পয়সা পেত। সেটাই কারণ ছিল যে ওই তোপটা শিখতে গিয়েছিল আর তার কাজটা হয়ে ওঠার আগেই মৃত্যু হয়ে গেল। এটা খুবই একটা খারাপ ব্যাপার। আমাদের মনে খুবই আঘাত হয়েছে এটা, যে সে কাজে জয়েন করার আগেই দেশের জন্য শহীদ হয়ে গেল। কিন্তু যে সম্মানটা সে পেয়েছে তার জন্য একটা বিগ স্যালিউট। আর ছেলেটার মনে খুবই আশা ছিল, সেই কারণে সে এতদূর যেতে পেরেছে। আমাদের গ্রামে একজন যে প্রথমের যে প্রাথমিক শিক্ষাটা হয়, যে পিটিটা হয়, সেটা আমাদের গ্রামেরই একজন শিখিয়েছিল বিনা পয়সায়, এবং যে শিখিয়েছিল সেটা একটা কাকু হয়। সে প্রচুর সাহায্য করেছিল যাতে ছেলেটা অনেকটা আগে যেতে পারে। আর্মিতে যা সব রয়েছে নিয়মকানুন তারা করছে, আমাদের বাঙালিদেরও যা নিয়ম রয়েছে সেসবও করা হবে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের জাতীয় পতাকাটা ফোল্ড করছে। এরপরে এই পতাকাটা এবং তার যে ড্রেস ছিল সৈকতের, সেগুলো তার বাবার হাতে তুলে দেবে ওরাই। আর ওদের যা যা নিয়ম রয়েছে সেগুলো করবে ওরা। তো আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, পুরো বাড়ি আনার থেকে নিয়ে শ্মশানে আনা পর্যন্ত এবং লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো। আর সেই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার কারণ সব কিছু একটু একটু করে দিয়েছি, বাট সব কিছু ভিডিওটাতে আনতে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো। পুরো ভিডিওটাই তোমাদের অনেকটা শিক্ষা হবে। আর এদের যে শহীদ হয়ে যাওয়ার যে আসল কারণটা সেটা হচ্ছে এটাই, যে তোপটা এরা চালাচ্ছিল সেই তোপের গোলাটা এদের হাতে বাস্ট হয়ে যায়। সেই কারণেই আজকে এই দুর্দিনটা এসেছে। হাতের ওপর বাস্ট হয়ে যাওয়ার কারণে দুজনের ভীষণভাবে আহত হয়ে গেছিলো। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে তাদের ট্রিটমেন্ট চালু হয়ে গেছিলো, কিন্তু ট্রিটমেন্ট চলাকালীন তাদের মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যেতে খুব একটা বডির ক্ষতি হয়নি সৈকতের। সৈকতের যে বডিটা রয়েছে ওটা আমি তোমাদের দেখাবো, খুব একটা কিছু ক্ষতি হয়নি। কাঁধটা আর হাতটা একটু পুড়ে গেছে, বাকি বডিটা পুরোটা ঠিক রয়েছে। তো যাই হোক, এই ব্যাপারটা আমাদের জন্য খুবই কষ্টের একটা সময়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সৈকতের বডি, এটা বক্সটার থেকে বের করে এরপরে চিতাতে শোয়ানো হবে। এদের যেটা নিয়ম হচ্ছে পুরানোর নিয়ম, তো এরপরে চিতায় নিয়ে যাবে। একটু দূরের থেকে ভিডিওটা করা হয়েছে, সেই কারণে পুরো ভালোভাবে দেখাচ্ছে না বডিটা, বাট যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি।
এই ঘটনাটা হয়েছে সপ্তমীর দিনে, আর বডিটা যে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে দশমীর দিনে 12ই অক্টোবর। এই বছরে আমাদের পুজোটা সত্যি খুব খারাপ কেটেছে। এইভাবে একটা ঘরের ছেলে আমাদের সবার রক্ষার জন্য যে বাইরে ছিল, সেই ছেলেটার এইভাবে মৃত্যু হয়ে গেছে। এটা খুবই খারাপ ব্যাপার একটা, মানে আমাদের জন্য খুবই কষ্টের সময় এটা। প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে এই জিনিসটা আমাদের মনে হবে, আর প্রত্যেকটা বছরই তার মা বাবার, তার বাড়ির লোকের যে কষ্টটা হবে সেটা আমরা বুঝতে পারছি না ঠিকই। আমরা দুদিন একটু কষ্ট করব, তারপরে যেই ভুলে যাব, কিন্তু তার বাড়ির লোক কখনোই ভুলবে না ব্যাপারটা। এই যে সৈকতের বডিটা তোমরা দেখতেই পাচ্ছ, এরপরে এদের যে নিয়ম রয়েছে, ফায়ার হবে, এসব হবে। ব্ল্যাক রাউন্ড দিয়ে নাকি ব্ল্যাক রাউন্ড আছে তো ফায়ার হয়ে গেছে। নেক্সট বলে দিই তোমাদেরকে যে সরকার থেকে এদের পরিবারকে কিছু সাহায্য করা হবে। নেক্সট আরও যদি কিছু আমি তথ্য পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।